তিব্বতে মাউন্ট এভারেস্টে তীব্র তুষারঝড়ে আটকে পড়েছেন অন্তত ১,০০০ মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে। ৩৫০ জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায় আটকে পড়েন পর্যটকেরা। ওই এলাকার প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন। তাদের সহায়তা করছেন শত শত স্থানীয় বাসিন্দা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ওই ঢাল পর্বত আরোহীদের কাছে বেশ জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে। বলা হচ্ছে, তীব্র শীতের কারণে শরীরের তাপমাত্রা কমে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এবছরের আবহাওয়া স্বাভাবিক নয়। আগে কখনো অক্টোবর মাসে এমন আবহাওয়া দেখা যায়নি। রয়টার্সের খবর বলছে, স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন প্রতিষ্ঠান গত শনিবার রাত থেকে এভারেস্টে ভ্রমণের টিকিট বিক্রি এবং দর্শনীয় এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে। এই অঞ্চলে এখন আবহাওয়া চরম। নেপালে ভারী বৃষ্টি থেকে ভূমিধস এবং হঠাৎ বন্যায় ৪৭ জনের প্রাণহানি হয়েছে। চীনে টাইফুন ম্যাকমোর কারণে প্রায় ১.৫ লাখ মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রুমি নোমান, ডেইলি সান।